আজকে আমার এক ক্লায়েন্ট, সে থাকে ছত্তিশগড়ে, তার নাম মৌসুমি পাল। সে আমার কাছে অনলাইন কনসালটেন্সি নিয়েছিল, তার ছেলের জন্মছকে দুর্ঘটনার যোগ ছিল। তো এই যে মৌসুমি পাল, সে আমার হোয়াটসঅ্যাপ ইয়েতে রয়েছে, লাইভে মানে হোয়াটসঅ্যাপ কলের রয়েছে, ভিডিও কলে। তো ওর ছেলের জন্য আমি দুর্ঘটনার যোগ কাটানোর জন্য এই যে হোমযজ্ঞ করলাম আজকে হনুমানজির কাছে। এই যে হোমযজ্ঞ আজকে মৌসুমি পাল কিছু বলবে। হ্যাঁ দিদি, এই যে দিদি, আমি অনেক দূরে থাকি ছত্তিশগড়ে, তাও দিদি আমার এই ছেলে ভাড়া ছিল, তো ভাড়ার এই যজ্ঞটা করলো। এই শুরু থেকে দেখলাম, অনেক ভালো লাগলো। এমনকি আমার চোখের থেকে জল পর্যন্ত এসে গেল, এত ভালো মানে পুজোটা হলো। এরকম লাগলো আজকে সব ভাড়া মানে শেষ হয়ে গেল এই দিদির এই হোম যজ্ঞ করাতে। আমার খুব ভালো লাগলো। আর দিদির সাথে আমার 3-4 বছর ধরে জানাশোনা। সব যখনই কোনো প্রবলেম হোক দিদির কাছে সব মানে সলভ হয়ে যায়। যখনই কিছু জিজ্ঞেস করি দিদি সব কিছু ঠিক করে দেয় আমার। আর আজকে সব থেকে বড় এই পুজোটা করে সব থেকে সব ভালো করে দিল। আমার ছেলে ভাড়া ছিল অনেক বড়, এটা কাটিয়ে দিল দিদি হোমযজ্ঞ করে। আমি এত দূরে থাকি, তাও অনলাইন ফোনে ভিডিও কলে সবকিছু সব পুরা হয়ে গেল। মনে হয় যেন সামনেই মানে পুজোটা হলো, এত ভালোভাবে পুজো হলো। আর দিদিও খুব ভালো, খুব হেল্প করে দিদি। মৌসুমীর এই যে কথা, এই যে বললো আমার সম্বন্ধে, সবই আমার হনুমানজির কৃপা। ওনার কৃপা ছাড়া তো কিছু হয় না। ওর সাথে যোগাযোগ আর ওর সাথে ওর ছেলের দোষ মানে ফাড়া কাটানো, সবই তো ওনারই কৃপা। উনি করাচ্ছেন বলেই তো আমি করতে পারছি, তাই না? খুব ভালো থাকুন সবাই। আর আজ থেকে ওর ছেলের জন্মছকের দুর্ঘটনার যোগ কেটে গেল, এটা একদম নিশ্চিত। আমার হনুমানজির সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ।